আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছে, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ। আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী। তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতে? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো।